ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে কথা বলছে, কাকু ছিল কাকু বেরিয়ে গেল, তার জন্য হাসছে লজ্জা। ভিডিও করছি, তোমাকেও দেখা যাবে। পেলে গোকুল কীরকম হাসছে, আসলে ওই পার দিয়ে কাকু আর কাকিমা কথা বলছিল আর গোকুল মানে খেলা করছিল, লুকোচুরি খেলছে, চোখ বন্ধ করে হাসাহাসি করছিল, তাই আমাকে কাকু ডেকেছিল। তো একটুখানি ভিডিও করলাম, কাকু তো চলে গেছে। যাই হোক, তো নমস্কার, আমি সোমা, গোকুল মনিরপুরের সকলকে স্বাগত জানাই। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন স্নান ধান করে এবার শিবের মাথায় জল ঢালতে যাবো উপোস ভঙ্গ করার জন্য, তো দেখতে থাকো। তো এসে দেখি নমার পুজো সব জোগাড়জান্তি হয়ে গেছে। প্রত্যেকবার কিন্তু আমি নমার সঙ্গে থাকি বা ছোটো মা থাকে, এমনি সময় তো আমি নমার সঙ্গে করে দিতাম, ছোটো মা করে দিত, কিন্তু ছোটো মা এখন পারে না, আর আমি তো আমার ছেলের জন্যই পারি না। এখনও যে এসেছি তাও সে কান্নাকাটি করছে, তো ওকে মানে খাওয়াতে হবে, অনেকটা সময় চলে গেছে, তো ওর খিদে পেয়েছে, ঘুম থেকে উঠে সেরকম খাওয়ানো হয়নি আজকে, তো ওকে খাওয়াবো, আমি জলটা ঢেলে উপোসভঙ্গ করবো শুধু, তার জন্য এসেছিলাম। নমার সঙ্গে আমি থাকতে পারলাম না। তো এই দেখো ডাল ভাত বসানো হয়ে গেছে। এবার আমি তিতোর জন্য এই যে উচ্ছে কাটছি, তিতোর ডাল হবে, আর এই যে আমের ডাল হবে। এটা এটা কোন আমটা শোনা? এটা হ্যাঁ ছোট্ট এইটাই দেবো নাকি? এটা না আমাদের, এটা আমটা ছোট্ট, আমাকে তো দিয়ে আসা হয়নি। ওই দিয়ে আসতে হবে। তো এই দেখো কতগুলো উচ্ছে কেটেছিলাম, কয়টুকু হয়ে গেল, নুন মাখি চটকে নিলাম, বেশি তিতো থাকবে না, আর উচ্ছেগুলো নরম হয়ে গেল, ভাজতে সুবিধা হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে কিন্তু আমি উচ্ছেগুলো ভেজে নিয়ে তারপরে সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেবো। আর ওগুলোর জন্য একটা কথা বলা যাচ্ছে না, গরম লাগছে, সারাক্ষণ চিৎকার করছে, এত ঘামছে, এই সকালবেলায় এত গরম, তো পরে কি হবে। তো এই দেখো ডিমার শাকগুলো দেখো কালকে বেছে রেখেছিলাম, এরকম হয়ে গেছে, তাও প্লাস্টিকের মধ্যে করেই কিন্তু রেখেছিলাম। তো যাই হোক, এইগুলো আজকে যা বাজারের দাম, কালকে ভাগ্যিস নিয়ে এসেছে, কালকেও দাম ছিল। তো এইগুলো অর্ধেকটা আমি বড়া করব, অর্ধেকটা সর্ষে পাতুরি করব। তো বেগুন দেবো ভেবেছিলাম, সেটা তো হলো না, আর পাতাও নেই, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সর্ষে দিয়ে সব কিছু মাখিয়ে দিয়ে দেবো, কাঁচাটাই ভাজবো না, আর এই কটা বড়া করব। তো এই দেখো একটু নুন দিলাম, এবার এই যে সর্ষে গুঁড়োটা দেবো, একটুখানি এই যে হলুদ দিলাম, এরপরে সর্ষের তেলটা দিয়ে মাখাবো। তো এইটা খেতে খুব ভালো লাগে, আর বেগুন দিলে তো আরও ভালো লাগে, আমার শাশুড়ি মা করতো, খুবই ভালো। আর আমাদের জানো তো, যখন নাকি আমাদের পাশে একটা পুকুর আছে, এরপরে গেলে তোমাদের দেখাবো ভিডিও করে, যখন বাপের বাড়ি যাবো, তো ওই পাশের পুকুরে যখন মাটি কাটা হতো, তখন ওই আর কি মাটিতে মানে পুকুরে চারিদিকে মানে পুরো ভরে থাকতো এরকম, আমরা কখনো খাইনি। তা আমাদের পাশের বাড়ি এক ঠাকুমা আছে, তা ওনার বাড়িতে মেদিনীপুরে, উনি একটু কেমনভাবে কথা বলতো, আর আমরা তো জানতো না, ছোটোবেলার থেকে শুনেছি ওনাকে বাঙাল বাঙাল করে ডাকতো। তো ওই বাঙাল ঠাকুমা ওইগুলো তুলে খেত, আর আমরা বলতাম যে এটা কী করবো এইসব ঘাস পাতা। তা শ্বশুরবাড়িতে এসে দেখি এইগুলো খাওয়া শুরু করেছে, তাই আমি বলছি দেখো ঠাকুমাকে বলতাম, এখন নিজেরাই ঘাস পাতা খাচ্ছি। তো এরপর আমি এই যে এইটা করব, বড়ার জন্য রেডি করব। তো এইগুলো করতাম না, ছেলে মেয়ে ওই যেহেতু ওটা খাবে কিনা জানি না, তা মেয়ে হয়তো খাবে, ছেলেকে দেবো না, কিন্তু বড়াটা দিলে আমার ছেলে খেতে পারবে, তার জন্য বড়াটা করবো আজকে। তাহলে অনেকটাই পদ হয়েছিল, পরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি। বেসন নিয়ে নিয়েছি, আর একটুখানি হলুদ দেবো, একটু নুন দেবো, এখানে লঙ্কা দেবো না, যেহেতু ছেলে মেয়ের জন্য করছি। তো মেয়ে তো ঝাল খেতে পারে, কিন্তু ছেলে তো আর ঝাল খেতে পারে না। একটু এই যে নুন দিয়ে দিলাম, এবার এগুলো দেবো, সামান্য একটু চিনি দেবো। তো দেখো মাখতে মাখতে কিন্তু এটা হয়ে গেছে, এবার আমি দেখো একটু নেড়ে চেড়ে নেবো, এখানে দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, এবার নামিয়ে ফেলবো। তো দেখো এখন বড়াটা ভাজবো। আর জানো তো কি হয়েছে, কালকে যেহেতু সারাদিনই না খাওয়া, এবারে ভাত হয়েছে, এবার ডাল করে শুক্তোর ডালটা যেহেতু আগে করেছি, ওই শুক্তোর ডাল আর আলু সিদ্ধ দিয়ে ব্যাস
কাঁচা লঙ্কা আর বৌদি এসেছিলো সেই সময়টা সিদ্ধ মাখছিলাম, তা আমি বললাম একসঙ্গে ভাতের সঙ্গেই মাখছি, তুমি একটু সর্ষের তেল দাও তো। আর আমি অল্প সর্ষের তেল দিয়ে মেখে খাই, তো বৌদি অনেকটা তেল ঢেলে দিয়েছে, পুরো মানে অনেকটাই, মানে আমার অত তেল খাইই না। তো যাই হোক দিয়েছে, পরে পুরো লঙ্কা কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে মেখেছি ডালের সঙ্গে, তিতর ডাল দিয়ে এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। ছোটো ছোটো করে ভাজবো। তো এটা ভাজা হচ্ছে, দেখো এই আমটা যখন আর কি কাটছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে তখনই লোভ লাগছিল খাওয়ার জন্য। তো তখন যেহেতু খালি পেটে ছিলাম ওর জন্য আমটা খাচ্ছিলাম না। এদিকে আবার দেখো এখন খেতে নিয়েছি, মেয়ে আবার বেলে শরবত বানিয়েছে, এটা খাবো না এটা খাবো, আমি বলছি আগে এটা খাবো, যা হবে হবে। ভাত তো খাওয়া হয়ে গেছে, হেভি মানে না টক না মিষ্টি, কাঁচা মিঠা আম কিনে কেন শ্বশুরমশাই নিয়ে এসছে, যেখানে কাজ করে সেখান থেকে যে আগের দিন দেখেছিলাম সেই আমগুলো বড় হয়ে গেছে আর হেভি লাগছে, মানে এতদিন আম খাইনি, খেয়ে নাও তৃপ্তি মিটছে। তো বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবো। আর জানো তো যেরকম ওই গিমা শাক বেগুন দিয়ে খাই বা যে পাতুরি করলাম তিতো লাগে, কিন্তু এই বড়া ভাজলে কিন্তু অতটা তিতো লাগে না। তো দেখো আজকে বাইরে খেতে আসতে হলো, কি করবো, পাখা মানে বন্ধ, কারেন্ট চলে গেছে, আর বাইরের পাখাটা তো অনেকদিন ধরেই বন্ধ, যার জন্য কি আমরা ঘরে খাচ্ছিলাম, সেই আমাদের কিন্তু বাইরেই আসতে হলো খোলাবেলার মধ্যে। তো দেখো কী কী রান্না হয়েছে একবার ফাইনালি দেখে নাও। এই যে তিতর ডাল উচ্ছে দিয়ে করেছি, আর এই যে আমের ডাল, আর হচ্ছে এটা হচ্ছে আলু ভেন্ডি পটল ভাজা, এটা গিমা শাকের বড়া আর গিমা শাকের পাতুরি, আর এটা ছোটো মান দিচ্ছে আলুর তরকারি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া বেশ সুন্দর, নিরামিষ হলে মানে খুবই সুন্দর খাবার। তো তোমাদের সব কী কী রান্না হয়েছে একটু কমেন্টে জানিও আজকের দিনে। তো দেখো মেয়ের ইচ্ছা হচ্ছে এরকমভাবে থালাটাকে সাজিয়ে খাবে, তো নিজের খাবারটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো এই দেখো গোবরকে ঘুম পাড়িয়ে দিয়ে কারেন্ট চলেছে, ওর মধ্যে মানে কোনো রকমে খেয়ে দিয়ে বাইরে গেছি, তারপর ছোট্ট আমার ঘরে গিয়ে দেখি কারেন্ট চলে এসছে না, ছোট্ট আমার মিষ্টি দাদুর কাছে গেছিলাম ওই ঘরে, দিয়ে দেখি ওখানে কথা বলতে বলতে কারেন্ট চলে এসছে, ছোট দাদুর ঘরে রেখে এসেছি, কারণ ওকে আমি যদি ঘরে রাখতাম তাহলে আমি এই মেশিন চালাতে পারতাম, মেশিনের আওয়াজে ও উঠে পড়বে, তাছাড়া আমাদের টিনের হেভি তাপ, সেই গরমে উঠে পড়বে, তাই ওকে রেখে আসলাম। তাই এখানে আমি এখন কাজ করছি। আর আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন পুরো মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টির তো কোনো বালাই নেই, এখন খা খা করছে রোদ। আবার এই দুপুরের পর থেকে কখন দেখছি একটু মানে আকাশটা মিনমিন করছে, আবার কখনো জ্বলে উঠছে, এখন দেখছি আবার একটুখানি ছায়া ছায়া পড়েছে, আমি পাখাটা চালাতেই পারছি না, আর উপরে পাখাটা বন্ধ, ঘেমে গেছি পুরো। এবার এই কটা শাড়ি করে আবার আছে অলটার, আরও কাজ আছে, দেখি ঠাকুরের জন্য একটা জামা বানাবো পয়লা বৈশাখে, দেখি পারি কিনা, কতদূর করতে পারি। তো এই দেখো মেয়ের বায়না, আমার একটা জামা বানিয়ে দিতে হবে, এখন মেয়ের এই দেখো জামা বানিয়ে দেওয়া হচ্ছে, কাটিং করা হয়ে গেছে, শুধু সেলাইটা করলেই হয়ে যাবে, কালকে দেখাবো, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এটা আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।